গত শনিবার রাত থেকে 102 জ্বর, আমার ছোট ছেলের আর বরের। বড়টি এখনও ঠিক আছে, জানি না সে কতক্ষণ রেহাই পাবে। সুপর্ণা স্বাদের সংসারের একটি সুন্দর সোমবারের অসুস্থ সকাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে সুপর্ণা। শারীরিক অসুস্থতার কারণে সুস্থ নেই ঠিকই, কিন্তু সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি, তা আমি জানি। আজকের ব্লগটি করার একটি মাত্র বিশেষ কারণ, আমার মতো যারা একার হাতে সংসার সামলাও, তারা দুটো বাচ্চা নিয়ে কিভাবে এই শারীরিক অসুস্থতার দিনগুলোতে পার করো, আমার ভিডিওটি দেখে তারা রিলেট করতে পারছো কি না আমাকে জানাবে অবশ্যই। গলা প্রায় ভেঙে গেছে, আমার ভয়েস ওভার দিতে গিয়ে তোমরা সেটা খুব ভালো করেই নিশ্চয়ই বুঝতে পারছো। গাছ ভর্তি ফুটেছে জবা ফুল। বাগানের ফুলগুলো দেখে মনটা এত আনন্দে ভরে গেল, কিন্তু লাস্ট 2 দিন ধরে পুজোই করতে পারছি না, এত শরীর খারাপ। বর ছুটি নিয়েছিল, কিন্তু আজ সোমবার থেকে তার আবার জয়েনিং ছিল। সে না থাকলে না ভেতরটা পুরো ভয়ে কাঁপতে থাকে আমার। দুজন মিলে করলে 2 বাচ্চাকে সামলে নেওয়া যায়, কিন্তু একার সংসারে একা একা যে কি কষ্ট হয় এই শরীর খারাপের দিনগুলো, আমরা গৃহবধূরা তা খুব ভালো মতোই বুঝতে পারি। একটু করে কাজ করছিলাম আর একটু করে বসে বসে রেস্ট নিচ্ছিলাম, সাথে মেডিসিন। কড়া মেডিসিন খেতে এই 2.5 দিনেই প্রায় মুখের স্বাদ চলে গিয়েছে একদম। মেডিসিন ছাড়া এই ভাইরাল ফিভার অসম্ভব, একদম যাবে না। সাথে কিছু ঘরোয়া টোটকা হিসাবে তুলসী পাতা, মধু সবই তো নিয়েই চলেছি প্রত্যেকে। সাথে চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা কিছু গরম মশলা। ছেলেগুলোকেও না, যেহেতু চাটা দিব, তাই এগুলোকে না ডাস্ট না করে চায়ের জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম, আর মাঝে এসে ছোটোটিকেও ওষুধ খাইয়ে নিচ্ছিলাম। এইভাবে আস্তে আস্তে কাজ করছি, আবার বসছি, আবার উঠছি। সকালটা এইভাবেই শুরু হয়েছিল সোমবারের আমার। ওই যে বলে না, একা সংসারে করতে না চাইলেও করতে হয়, হ্যাঁ করতে হয়। আজ বর নেই, বাড়িতে ডিউটি চলে গেছে, তাই আমি করছি। লাস্ট 2 দিন ধরে সেই করেছে, তার অসুস্থতার মধ্যেও। লাস্ট রোববার তো বিছানায় ছাড়তে পারিনি। চাটা খেয়ে উঠে যে একটু বারান্দায় বেড়াতে গেছি, দেখছি কি এত চড়ুই পাখি খাবার দিয়েছিলাম সেগুলো খেতে এসেছে। দেখে না আরও মনটা খুশি হয়ে গেল। এই পাখি, ফুল, গাছ এদের নিয়ে থাকতে আমার সত্যি এখন যেন দিনকে দিন আরও বেশি ভালো লাগে। এই দেখো, এরই মাঝে টুকটুক করে বসছি আর একটার পর একটা তেতো মেডিসিন খেতেই আছি। তবে হ্যাঁ, এইটুকুটা ভগবানের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, এত কিছুর মাঝেও রান্নার দিকটাতে আমাকে একদমই যেতে হয় না, কারণ আমার রান্নার দিদি সেরা। আমাকে সময় মতো টিফিন দেওয়া, বাচ্চা দুটোকে খাইয়ে দেওয়া, সমস্ত কিছু। বড়টি তো নিজের হাতেই খেতে পারে, কিন্তু ছোটোটিকে একটু খাইয়ে দিতে হয়। তার উপর তার এসেছেও জ্বর, সেম জ্বর। 2-2.5 দিন লাগছেই প্রায় জ্বরটি ছাড়তে। ব্যাস, তার মুখেও স্বাদ চলে গেছে। ছোট বাচ্চা তো কিছুতেই খেতে চাইছে না, তাই জোর জুলুম করে একটু ভুলিয়ে ভালিয়ে, আমার পক্ষে তো সম্ভবই নয়, গত 2 দিন বর খাইয়ে দিয়েছে, আজ রান্নার দিদির ওপর দায়িত্ব। তারপর একটু হালকা করে চান করে নিয়ে চলে গিয়েছিলাম ওই গাছের এতগুলো জবা পেরে নিতে। রান্না দিদিও বললো, জানো তো, যে আজ পূজা করতে হবে না, ছেড়ে দাও। কিন্তু মাকে ফোন করেছিলাম, মা বলল যে আজ নাকি জগন্নাথ দেবের স্নানযাত্রা আর পূর্ণিমাও আছে, তাই আর মন মানল না। চলে গেলাম ঠাকুর ঘরে, মনে একরাশ জোর নিয়ে বসে পড়লাম ঠাকুরের নিত্য সেবা দিতে। আর যেহেতু আজ প্রচুর জবা, তাই জন্য এই যে দুর্গার মূর্তিটি মাকে আমি যেখানে রেখেছি একদম ভরিয়ে দিলাম মায়ের চরণে জবা ফুলগুলো দিয়ে। একা একা সংসার করব, নিজে গুছিয়ে নিব, এই সমস্ত কিছু কিন্তু আমাদের মেয়েদের স্বপ্ন থাকে, কিন্তু যখন পরিস্থিতি খারাপ থাকে তখন এই একা থাকার জ্বালা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাই। আমি তো তাও রেস্ট পাই, ঘরের মধ্যেই থাকি, সংসার সামলাই। আর যারা ওয়ার্কিং, বাইরের জগৎটা সামলায়, ঘর সামলায়, প্লাস বাচ্চাদের সামলায়, বাচ্চাদের পড়াশোনা দেখে, বাচ্চাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু, তাদেরকে সত্যিই প্রণাম করতে ইচ্ছা করে। আমরা মেয়েরাই যেন এত শক্তি দিয়ে ভগবানের কাছ থেকে সৃষ্টি হয়ে এসেছি। সমস্ত কিছু পারতে হবে, করতে করতেই সংসারটাকে আগলে রেখে যেন এগিয়ে চলি মনের জোরে। তবে কি বলো তো, যখন তুমি একা কষ্ট পাবে না, তখন কাউকে না কাউকে ভগবান একটু হলেও পাঠিয়ে দেয়। আমার রান্নার দিদি, যার কথা আমি বলি সবসময় প্রায়, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। ও না থাকলে এত বড় সংসার এইভাবে সামলানো, এত শরীর অসুস্থতার মধ্যে পেরে উঠতাম না। দেখো, পুজো করে উঠতে মুখের সামনে খাবার এনে দিয়েছে সে, জানে এরপরে আমাকে ওষুধ খেতে হবে।
একটু দুধ আর তার মধ্যে এই সমস্ত কিছু কর্নফ্লেক্স, চকোস, ড্রাই খেজুর, আরও অনেক কিছু থাকে, সেটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপরই ছিল ওষুধ নেওয়ার পালা। সে ওষুধ নিয়ে এবার একটু বিশ্রাম করতে আমাকে হবে, কারণ আবার শরীরটা প্রচণ্ড উইক ফিল করাচ্ছিল। আজ সোমবারের ভিডিও ডেলি ব্লগ সুপর্ণা স্বাদের সংসারের তরফ থেকে এটুকুই থাকলো তোমাদের জন্য। তোমরা সাবধানে থেকো, কেমন? জ্বর আসলে গাফিলতি করো না, ওষুধ খেও আর ডাক্তার অবশ্যই দেখিয়ে নিও। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আসছি খুব তাড়াতাড়ি অন্য একটি সুস্থ দিনের গল্প নিয়ে। চলো, টাটা।